আলহামদুলিল্লাহ, আমরা নামাজ শেষ করলাম। আয়েশা আজানের সাথে সাথেই নামাজ পড়তে পারা কত বড় সৌভাগ্য মা। জিবি আম্মু, আব্বু বলেছেন ফজরের নামাজ পড়লে সারাদিনের জন্য আল্লাহর কাছে নিরাপত্তা চাওয়া হয়। গত কয়েকদিন ধরেই গরম পড়ছে, মনে হচ্ছে আজ বড় বৃষ্টি হবে ইনশাআল্লাহ। আল্লাহর ইচ্ছা, যা করেন মঙ্গলের জন্যই করেন। আব্বু, এত জোরে শব্দ হচ্ছে, খুব ভয় লাগছে। ভয় পেও না বাবা, এটা আল্লাহর নিদর্শন। বজ্রপাতের সময় আমরা কি পড়ি? সুবহানাল্লাহি ইউসাব্বিহুর রাদু বিহামদিহি ওয়াল মালাইকাতু মিন খিফাতিহি। রফিক ভাই, বড় মুশকিল হয়েছে। আমাদের বাড়ির পাশের বড় আম গাছটা বজ্রপাতে ভেঙে আমার গোয়াল ঘরের উপর পড়েছে। ওমা, এত বৃষ্টি, বিপদ হবে না তো? আল্লাহর উপর ভরসা সালমা। অন্যের বিপদে কাজ না করলে আল্লাহ আমাদের বিপদে ফেলতে পারেন। ইয়া আল্লাহ, আমার স্বামী ও ছেলেকে হেফাজত করো। ইউসুফ ভাইয়ের গরুটাকে বাঁচানোর তৌফিক দাও। এসো একসাথে তুলি এটা। আমি ছোট ডালগুলো সরাচ্ছি। জোরে টানো, এবার উঠবে একসাথে। রফিক ভাই, তোমাদের মতো প্রতিবেশী পেয়ে আমি ধন্য। আল্লাহ তোমাদের উত্তম বিনিময় দিন। ইউসুফ ভাই, আপনি এখন গরুটাকে শুকনো জায়গায় রেখে গরম পানি খাওয়ান। আমরা সবাই মিলে গাছটা সরিয়েছি। আল্লাহর অশেষ মেহেরবানি। আম্মু, আমরা চাচার গরুটাকে বাঁচিয়েছি, যদিও একটু ভয় পেয়েছিলাম। কিন্তু আব্বু বললেন আল্লাহ ভয় পেলে চলবে না, বরং ভরসা রাখতে হবে। ঠিক বলেছো। আজ কিন্তু আমার খুব ভয় পেয়েছিলাম আব্বু। কিন্তু আপনাকে দেখে মনে হলো বড়রা কখনো ভয় পান না। এটা ঠিক না মা, বড়রাও ভয় পায়, কিন্তু ইমানদারদের কাজ হলো ভয় পেয়েও সঠিক কাজটা করা, আল্লাহের নাম নিয়ে এগিয়ে যাওয়া। ঠিক বলেছিস রফিক। আজকের বজ্রপাত থেকে আমরা শিখলাম ভয় পেয়ে ঘরে লুকিয়ে থাকা না, বরং অন্যের বিপদে এগিয়ে যাওয়া এবং প্রতিটা মুহূর্তে আল্লাহর উপর ভরসা রাখা। আব্বু, আমরা বজ্রপাতের সময় দোয়াটা পড়েছিলাম, এটাই তো আল্লাহর উপর ভরসা, তাই না? বাবা, আমি বুঝেছি। দোয়া আর চেষ্টা, তাই না? একদম ঠিক বাবা, দোয়া আর চেষ্টায় দুইটাই। আজ আল্লাহ আমাদের শেখালেন প্রকৃত শক্তি বড় হওয়ার মধ্যে নয়, অন্যের পাশে দাঁড়ানোর মধ্যে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, নতুন দিন আল্লাহ দিয়েছেন। সকালের সালাতের বরকত আল্লাহ সব সময় দেয়। আমরা আজ দিনের জন্য প্রস্তুত। চলো নদীর ধারে ঘুরে আসি। বাবা, আজ নদীর ধারে যাব? যাবে, তবে আগে একটু কোরআন পড়ো। বাচ্চারা সব সময় সত্য কথা বলবে। জি দাদি। বাবা, অসাধারণ দৃশ্য। হ্যাঁ, খুব সুন্দর। এরকম জায়গায় হাঁটতে খুব ভালো লাগে। আমারও। বাবা, দেখো একটা ছাগল। বাবা, এটা কি আমাদের? না, নিশ্চয়ই কারো হারিয়ে গেছে। বাবা, যদি আমরা এটা নিয়ে যাই? না বাবা, এটা আমাদের নয়, অন্যের জিনিস নেওয়া হারাম। ধরো এটা তোমার ছাগল হতো আর কেউ নিয়ে যেত, কেমন লাগতো? খারাপ লাগতো।
চলো মালিককে খুঁজে বের করি। আমরা কি মালিককে খুঁজে পাবো? হ্যাঁ, খুঁজে পাবো, চলো। ছাগলের মালিক কি করছে? ছাগলের মালিকের জন্য কষ্ট হচ্ছে। আমার ছাগলটা হারিয়ে গেছে। চাচা, এটা কি আপনার ছাগল? হ্যাঁ, এটাই তো। আলহামদুলিল্লাহ, আমার ছাগলটা ফিরে পেলাম। আল্লাহ তোমাদের ভালো করুক, তোমরা খুব ভালো কাজ করেছো। বাবা, আজ আমি অনেক কিছু শিখলাম। সৎ কাজ করলে আল্লাহ খুশি হন। কি হলো, তোমরা এত দেরি করলে কেন? আমরা একটি হারানো ছাগল তার মালিককে ফিরিয়ে দিয়েছি। আজ আমি বুঝলাম অন্যের জিনিস নেওয়া ঠিক না। মনে রাখবে, আল্লাহ সবকিছু দেখেন। আলহামদুলিল্লাহ। সততা ও আমানতদারি একজন মুসলিমের গুরুত্বপূর্ণ গুণ। সত্যবাদিতা মানুষকে সৎ পথে নিয়ে যায় হ্যাঁ দাদি। এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে সাহায্য করে।
আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের আরেকটা সুন্দর সকাল দিলেন। মা, আজ বাতাসটা কত ঠান্ডা। হ্যাঁ মা, মনে হচ্ছে আজ বৃষ্টি হতে পারে। দেখো, বৃষ্টি শুরু হয়েছে। আজ তো বাইরে খেলা করা যাবে না। তাহলে আজ ঘরের ভেতরেই একটা ভালো কাজ করা যাক। কি কাজ দাদি? অনেক বছর আগে একটা ছোট ছেলে ছিল যে প্রতিদিন তার বাবা মাকে সাহায্য করত। সে কেন সাহায্য করত দাদি? কারণ সে জানতো বাবা মাকে সাহায্য করলে আল্লাহ খুশি হন। পরিবার একটি আশীর্বাদ, তাদের সেবা করা আমাদের কর্তব্য। আমি আজ থেকে বাবাকে কাজে সাহায্য করব। আর আমি মাকে রান্নাঘরে সাহায্য করব। তোমরা যদি ভালো কাজ করো, আল্লাহ অবশ্যই খুশি হবেন। সন্তানরা মনে রেখো, মানুষের প্রতি দয়া করা আর বাবা মাকে সম্মান করা ইসলামের বড় শিক্ষা। ঠিক বলেছ বাবা। দেখো, আকাশে রংধনু। আজ আমরা শিখলাম ছোট ছোট ভালো কাজ আল্লাহকে খুশি করে। আলহামদুলিল্লাহ, আজকের দিনটাও বরকতময়।